খুলনায় অনেক এলাকায় বোরো ধান ঘরে তুলতে পারেনি কৃষক। গত ৪-৫ দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ে বেশ বিপাকে পড়েছেন তারা। খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থেকে জানিয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এই যে খুলনা অঞ্চলের বিরি ধান, বিশেষ করে যে সকল ধান বৃষ্টির আগে যে ধানগুলো কৃষকরা উঠিয়ে ফেলেছে সেগুলো তারা কিন্তু সেই ধানের ফসলটা তারা বাঁচাতে পারছে। কিন্তু এখন যে ধানগুলো মাঠে রয়েছে, বিশেষ করে আমি এই যে এলাকাতে রয়েছি বটিয়াঘাটা উপজেলার হরিণটানা এলাকায়, এখানে আমরা কৃষকের সাথে কথা বলছিলাম। এখানে যে ধানটি রয়েছে সে বিরি ধান 89। এই ধানগুলোর মেয়াদকাল মূলত 155 দিন। কৃষকরা যেমনটি বলছিলেন, এই ধানগুলো যেহেতু এই অঞ্চলে দুইটি সিজনে বছরে দুইবার ধান ফসল হয়, এখানে কিন্তু অন্য কোনো ফসল এখানে সাধারণত হয় না। বিলান যে জমি রয়েছে, তো এখানে এই আমন ধানের পরে যে সময়টা এখানে বিরি ধান লাগানো হয়েছে, তারপরে 155 দিনে এখনো কিন্তু ধানটা পরিপূর্ণভাবে, যেহেতু একটু পাকতে দেরি হয়েছে, কৃষকরা বলছিলেন যে এই যে বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে মাঠে, সেক্ষেত্রে কিন্তু ধান কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে যে ধানগুলো উঠিয়ে রাখা হয়েছে সেখানে কিন্তু ধানের কল এসে গেছে আর কি। যে কারণে ধান কৃষকরা বলছিলেন যে যেখানে বিঘা প্রতি 26-27 মন হওয়ার কথা, সেখানে কিন্তু তারা হয়তো সর্বোচ্চ 20-22 মন ধান হয়তো পেতে পারেন। ধারণা করা হচ্ছে যে 40% মতো জমিতে এখনো ধান উঠাতে বাকি রয়েছে, সেই ধানগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে এবং ফলন তাতে কিন্তু অনেক কমে যাবে। এই ছিল মোটামুটি খুলনার বটিয়াঘাটার হরিণটানা থেকে যে বোরো ধানের যে কাটা এবং মাড়াই করার আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।